আর্জেন্টিনা কখনোই হট ফেভারিট থেকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়নি। ভাঙাচোরা দল নিয়ে যায়, আর দলে থাকে ম্যারাডোনা বা মেসির মতো একজন ম্যাজিশিয়ান। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের সকল হিসাব নিকাশ বদলে দেয় ওই একজন ম্যাজিশিয়ান। 1986-র ওই বিশ্বকাপে ফেভারিট নির্ধারণের ক্ষেত্রে আর্জেন্টিনার নাম উঠলে বলা হয়েছিল, আর্জেন্টিনা কে আছে ওই একজন ম্যারাডোনা ছাড়া? শেষ পর্যন্ত ওই এক ম্যারাডোনার ম্যাজিকেই আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে যায়। 2022-এও আর্জেন্টিনার ফেভারিটের তালিকায় ছিল 4 থেকে 5 নম্বরে। মেসি ছিল একমাত্র ভরসা, এবং সেই মেসি একাই সব হিসাব নিকাশ উল্টে পাল্টে দিয়েছিল। পাশাপাশি জ্বলে উঠেছিল কিছু তরুণ তারকা, অপরিচিত কিছু তরুণ আর্জেন্টাইন প্লেয়ার। তবেও ফেভারিটের প্রথম 3 দলের মধ্যে নিয়ে আর্জেন্টিনা, কারো কারো মতে তো 5 নম্বরেও নেই। তাছাড়া মেসি বুড়ো হয়ে গেছে। এই ফেভারিটের লিস্টে না থাকাটাই আর্জেন্টিনার সবচাইতে বড় অ্যাডভান্টেজ। বাড়তি কোনো চাপ নেই। মেসির বয়স বাড়ছে, পাশাপাশি বাড়ছে আমেরিকার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী খেলার অভিজ্ঞতা। মেসি ম্যাচে যা খেলে সেটা এখনো অনেক 22-24 বছর বয়সী তরুণের ইনফর্ম প্লেয়ারের তুলনায়ও 3 গুণ বেশি। মেসি মাঠে নিজে যেমন খেলে তেমনি সম্পূর্ণ দলকে খেলায়। এইবার আর্জেন্টিনার মেসির পাশাপাশি কিছু ইনফর্ম প্লেয়ার আছে, এবং যারা গত বিশ্বকাপে অনেকেই পরিচিত ও অপরিচিত প্লেয়ার ছিল, তারা এইবার অনেক পরিপক্ক হয়েছে। সব মিলিয়ে আর্জেন্টিনা যদি ইনজুরি মুক্তভাবে বিশ্বকাপ পার করতে পারে তাহলে যথেষ্ট ভালো করবে, এবং পাশাপাশি আর্জেন্টিনার দল হিসেবে মেসির নিজস্ব একটা বার আছে। ওই নেদারল্যান্ডস বা পর্তুগালের মতো সুপার ফেভারিট বা ইনফর্ম টিম আর্জেন্টিনার ভাঙাচোরা টিমের কাছে হেরে যাবে ওই আর্জেন্টিনার নামের বারে, নয়তো মেসির মেসি। বাকি বিশ্বকাপ শুরু হলে আমরা দেখতে পারবো। আশা করছি আর্জেন্টিনার প্রতিটা প্লেয়ার ইনজুরি মুক্ত এবং ফুল ফিট অবস্থায় বিশ্বকাপে খেলতে পারবেন। প্রতিদিনই এরকম নিয়মিত একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই সাথে থাকবেন। ধন্যবাদ।